যে সকল খামারি বন্ধু আপনারা নতুন করে ছাগলের খামার শুরু করেছেন, আপনাদের সবার মনে একটি প্রশ্ন থাকে এবং অনেকে আমাকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে থাকে, ছাগলকে কি কি খাবার খাওয়ালে ছাগলের ওজন বৃদ্ধি হবে এবং আমরা কম সময়ে ছাগল বিক্রি করে লাভবান হতে পারবো। যদি আপনারা কম সময়ে ছাগল বিক্রি করে লাভবান হতে চান, তাহলে আপনাদেরকে খাবার তৈরি করা শিখতে হবে এবং কোন সময়ে কি খাবার তৈরি করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। ছাগলের ওজন বৃদ্ধি করাতে হলে প্রথমে ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে হবে। যদি আপনারা ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ছাগলের ওজন বৃদ্ধি হওয়া কখনো সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ছাগলের ওজন বৃদ্ধি কম সময়ে করাতে পারবেন। ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি করাতে হলে কি কি খাবার খাওয়াতে হবে এবং খাবারগুলো কিভাবে তৈরি করতে হবে। ভিডিওর প্রথমে আমি বলে রেখেছি, যদি আপনারা কম সময়ে ছাগলের ওজন বৃদ্ধি করাতে চান এবং কম সময়ে ছাগল বিক্রি করতে চান, তাহলে ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করা খুব জরুরি। যদি আপনারা ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে না পারেন, তাহলে আপনার ছাগলের কি কি সমস্যা হবে। কৃমিনাশক সঠিক সময়ে না করার ফলে ছাগলের খাবারের রুচি কমে, ছাগলের ঘন ঘন পাতলা পায়খানা হয়, ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যদি আপনারা আপনার ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করান, তাহলে ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে। যে খাবার ছাগল খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে এবং ছাগল কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারবে না। ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। যদি আপনারা ছাগলের ওজন বৃদ্ধি করাতে চান এবং কম সময়ে ছাগল বিক্রি করতে চান, তাহলে আপনারা কি কি খাবার ছাগলকে খাওয়াবেন। কাঁচা ঘাস নিয়মিত খাওয়াতে হবে, দানা খাওয়ার ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে। দানা খাওয়ার যদি আপনারা খাওয়ান, তাহলে দানা খাবারটি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ছাগলকে খাওয়াবেন। দানা খাওয়ার সঙ্গে আপনাদেরকে ইউরিয়া মোলাসেস তৈরি করতে হবে। ইউরিয়া মোলাসেস আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে এখন চলুন বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে জানব দানা খাবার আমরা কিভাবে তৈরি করব, কোন কোন উপাদান কত পরিমাণে মিশ্রণ করব এবং ঘাস দিয়ে আমরা কিভাবে খাবার তৈরি করব। দানা খাবার তৈরি করতে হলে আপনাদেরকে এই সমস্ত মিশ্রণগুলো নিতে হবে। দানা খাবার জন্য ভুট্টা 7 কেজি, গম নিতে হবে 1 কেজি, ছোলা 1 কেজি এবং সরিষার খোল 1 কেজি। আমি এই ভিডিওতে 10 কিলো খাবারের তৈরি আপনাদেরকে ফর্মুলা দিয়ে দিলাম। যদি আপনারা বেশি পরিমাণে খাবারটি তৈরি করেন, তাহলে সমস্ত উপাদানগুলো আপনাদেরকে বেশি পরিমাণে নিতে হবে। যদি আপনারা এর থেকে কম পরিমাণে তৈরি করতে চান, তাহলে উপাদানগুলো এর থেকে কম পরিমাণে নিতে হবে। এবং এই খাবারটি যখন আপনারা খাওয়াবেন, খাওয়ার সময় পরিমাণ মতো লবণ মিশ্রণ করবেন এবং পরিমাণ মতো মিনারেল মিক্সচার মিশ্রণ করবেন। যদি আপনারা এই খাবারটিতে লবণ আগে থেকে মিশ্রণ করে রাখেন, তাহলে খাবারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। খাবারটি যেন নষ্ট না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং খাবারটি ভালো করে তৈরি করতে হবে। যদি আপনারা এই খাবারটির সঙ্গে ইউরিয়া মোলাসেস তৈরি করে ছাগলকে খাওয়ান, তাহলে আপনার ছাগলের ওজন অল্প সময়ের মধ্যে বৃদ্ধি হবে। এর কারণ হচ্ছে চিটে গুড় এবং ইউরিয়া মিশ্রণ করে তৈরি করতে হয় ইউরিয়া মোলাসেস। ইউরিয়া মোলাসেস কীভাবে তৈরি করতে হয় এর বিষয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই খাবারটি আপনারা একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে 200 থেকে 250 গ্রাম সারাদিনে খাওয়াতে পারবেন। সঙ্গে
ইউরিয়া মোলাসেস মিশ্রণ করে। যদি আপনারা এই খাবারটি নিয়মিত একটি ছাগলকে প্রতিদিন খাওয়ান তাহলে আপনার ছাগলের ওজন বৃদ্ধি অল্প সময়ের মধ্যে হবে, কিন্তু কৃমিনাশক সঠিক সময়ে করাতে হবে এবং এই খাবারটির সাথে সাথে আপনাদেরকে কাঁচা খাবারটি অবশ্যই খাওয়াতে হবে। কাঁচা খাবারের মধ্যে আপনারা কাঁচা ঘাস খাওয়াবেন এবং কাঁচা ঘাস দিয়ে আপনারা কীভাবে খাবারটি তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং কাঁচা ঘাসের সাথে সাথে ছাগলকে গাছের পাতা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। যদি আপনারা মনে করেন আমরা যে খাবারগুলো ছাগলকে খাওয়াবো তার সাথে সাথে ভিটামিন ওষুধ যেমন লিকুইড ফর্মের ওষুধগুলো পাওয়া যায়, সেই ওষুধগুলো ছাগলকে কন্টিনিউ খাওয়াবো, তবুও খাওয়াতে পারেন, কোনো ধরনের অসুবিধে হবে না। কিন্তু ওষুধ খাওয়ানোর আগে আপনাদেরকে খাবারের দিকে ভালো করে ফোকাস রাখতে হবে। যদি আপনারা শুধু ওষুধের উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনাদের ফার্মে খরচাটা অনেক বেশি হবে, আপনারা ছাগল বিক্রি করে লাভবান হতে পারবেন না। এর জন্য ওষুধের পরিমাণ কমাতে হবে, খাওয়ারের পরিমাণটা বাড়াতে হবে। তাহলে এখন আমরা আলোচনা করব যে কাঁচা ঘাস দিয়ে কিভাবে আপনারা খাবারটি তৈরি করবেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওতে দানা খাওয়ার তৈরি লিস্ট দিয়ে দিলাম সেই লিস্টে আপনারা নোট করে রাখতে পারেন এবং এখন আমি লিখে দেব কাঁচা ঘাস দিয়ে কিভাবে খাবারটি তৈরি করবেন এবং কি কি উপাদান কাঁচা ঘাসের মিশ্রণ করে খাবারটি তৈরি করবেন। কাঁচা ঘাস দিয়ে যদি আপনারা খাবারটি তৈরি করেন তাহলে আপনাদেরকে নেপিয়ার জাতীয় যে ঘাসগুলো সেই ঘাসগুলো নিতে হবে। যদি আপনারা মাঠ থেকে ঘাস কেটে এনে ছাগলকে এইভাবে খাবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু খাবারটি গুণমান তৈরি হবে না। এর জন্য নেপিয়ার প্রজাতির যে ঘাসগুলো সেই ঘাসগুলো আপনাদেরকে নিতে হবে। ঘাস নিতে হবে 10 কেজি, আটা নিতে হবে 1 কেজি, চিটা গুড় 500 গ্রাম, লবণ পরিমাণ মতো। যদি আপনারা সরিষা খোল মিক্স করতে চান তাহলে 500 গ্রাম সরিষা খোল মিক্স করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই খাবারটি তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে চাপ কাটার মেশিনে ঘাসটি ভালো করে কাটতে হবে। কেটে নেওয়ার পর আপনাদেরকে এই সমস্ত উপাদানগুলো মিশ্রণ করতে হবে এবং ভালো করে মিশ্রণ করে ছাগলকে খাওয়াতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই খাবারটি আমরা ছাগলকে কত পরিমাণে খাওয়াতে পারবো। এই খাবারটি যদি আপনারা সারাদিনে পেট ভরে খাওয়ান তবু কোনো অসুবিধা হবে না। যদি আপনারা সারাদিনে এই খাবারটি পেট ভরে খাওয়ান তাহলে সরিষা খোল দেওয়া যাবে না। যদি অতিরিক্ত সরিষা খোল ছাগল খায় তাহলে ছাগলের একটু সমস্যা হয়। যে ছাগলের সরিষা খোল খাওয়া অভ্যেস নেই, যদি সেই ছাগলটি হঠাৎ করে সরিষার খোল খায় তাহলে ছাগলটির পাতলা পায়খানা হয়। যদি আপনারা এই খাবারটি কন্টিনিউ ছাগলকে খাওয়ান তাহলে ধীরে ধীরে ছাগলকে সরিষার খোল খাওয়া অভ্যাস করবেন। যখন ছাগলটির অভ্যাস হয়ে যাবে তখন ছাগলকে যদি আপনারা সারাদিনে এই খাবারটি খাওয়ান এবং সারাদিনে সরিষার খোল ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধে হবে না। ছাগলের ওজন বৃদ্ধি করাতে হলে আপনাদেরকে এই দুটি খাবার ঠিকভাবে খাওয়াতে হবে এবং পরিমাণ মতো ছাগলকে খাওয়াতে হবে। যদি আপনারা মনে করেন মাঠে চড়াবো ছাগলের ওজন বৃদ্ধি করাবো তাহলে কিন্তু আপনার খরচা বেশি হবে। মাঠে চড়ানোর উদ্দেশ্য হচ্ছে ছাগলকে যে খাবারগুলো আমরা খাওয়াই সেই খাবারগুলো যেন ভালোভাবে হজম হয়, হাঁটাচলা করতে পারে, তার জন্য আমরা ছাগলকে মাঠে চড়াই। যদি আপনারা মনে করেন যে সারাদিন মাঠে চড়াবো, বাড়িতে কোনো খাবার দেবো না এবং ছাগলের ওজন বৃদ্ধি করাবো, তার জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে হবে। যদি আপনারা ঔষধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফার্মে খরচাটা অনেক বেশি হবে। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা এই খাবার নিয়ে যে আলোচনা করলাম সেই আলোচনা আপনারা ভালোভাবে বুঝেছেন এবং নোট করে রেখেছেন। যদি আপনারা এই আমার আলোচনা নোট করে রাখেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে কাজে লাগবে। যদি আপনারা মনে করেন আমরা ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি করাবো
এবং ছাগল আমরা কম সময়ে বিক্রি করব, তাহলে আপনাদেরকে এইভাবে খাবার তৈরি করতে হবে এবং ছাগলকে খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।